দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদেরকে 3.5 কাঠা 4 কাঠা জমির উপরে চমৎকার একটি 3 ইউনিটের বাড়ির প্ল্যান দেখানোর চেষ্টা করব। মূল প্ল্যানে যাওয়ার আগে আপনার কাছে অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন। তাহলে আমি প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনারা দেখার সুযোগ পাবেন। তো দর্শক মণ্ডলী, আসুন আমি আপনাদেরকে এখন মূল প্ল্যানে নিয়ে যাই। প্ল্যানটা এরকম, আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে রাস্তা, সামনে থেকে রাস্তা, রাস্তা থেকে আপনার আমি যদি এখানে আসি 54 ফিট হচ্ছে লম্বা আর হচ্ছে 48 ফিট চওড়া। 54 ফিট লম্বা, 48 ফিট চওড়া। এটাকে আমি 3টে ইউনিট করছি ওনার চাহিদা অনুযায়ী। মাঝখান বরাবর সিঁড়ি রাখছে, আপনি দেখছেন এটা সিঁড়ি রাখছে। সিঁড়িটা চওড়া হচ্ছে 8 ফিট, এটা 19 ফিট আসলে। আর এইটুকু একটা ইউনিট, এই অংশটা মিলাই একটা ইউনিট, এটা মিলে একটা ইউনিট। তার মানে সে এই দরজাটি ঢুকবে, ঢোকার পরে এখানে সে একটা ডাইনিং পাচ্ছে আর এটা একটা ড্রয়িং পাচ্ছে। ডাইনিংটা যদি আমি তাকে একবার যদি দেখাতে চাই তাহলে পরে আপনি এরকম সে একটা ডাইনিং করতে পারবে। আর আবার যদি ড্রয়িংটা হয় সেটাকে আমরা ড্রয়িং বসাতে পারবে। দুটো মিলে যেহেতু অনেক বড় জায়গা আছে, ডাইনিংটা সে আলাদা আলাদাভাবে বসালে কোনো অসুবিধা হবে না, কারণ যেহেতু অনেক জায়গা আছে। তো এটা হচ্ছে ডাইনিংটা আমি দেখালাম। এবার আমি আবার প্ল্যানে আসি। এখানে একটা এই অংশটা দেখছেন যে আপনি একটা বেডরুম আছে 11 ফিট 2 ইঞ্চি বা 10 ফিট 10 ইঞ্চি। আর এখানটা একটা ড্রয়িং রুম, ঢোকার পরে সে ড্রয়িং রুম আর ডাইনিং একসঙ্গে। আর এখানে হচ্ছে একটা বেডরুম, এখানে একটা টয়লেট রাখা আছে আপনার, এটা কমন টয়লেট 6 ফিট 6 ইঞ্চি বা 3 ফিট 6 ইঞ্চি। এখানে একটা লবি রাখা আছে 3 ফিট লবি, এখানে আলো বাতাস আসার জন্য, যাতে ডাইনিংয়ে আলো বাতাস আসে। এখানে একটা কিচেন আছে। আর এইখানে একটা বেডরুম, মাস্টার বেডরুম 10 ফিট 3 ইঞ্চি বাই 10 ফিট, সাথে একটা বারান্দা, একটা বাথরুম এবং একটা বারান্দা আছে। এই বারান্দাটা পুরা একটা বারান্দা করা হয়েছে। আর এখানে আরেকটা গেস্ট বেড রাখা আছে 9 ফিট বাই 12 ফিট। তার মানে এই অংশেতে আপনার একটা, দুইটা, তিনটা, চারটা রুম এবং ডাইনিং রুম আলাদা। এটা হচ্ছে ডাইনিং রুম। এই হচ্ছে মোটামুটি ইউনিট এ। ইউনিট বিতে যখন যাবে তখন সেম সে এই অংশটি ঢুকবে। এখানে ঢোকার পরে সে একটা ড্রয়িং রুম পাচ্ছে প্লাস একটা ডাইনিং রুম। ডাইনিংটা আমি যেভাবে দেখাইলাম যে সেটা একটা ডাইনিং করবে। ডাইনিংটার জন্য সে মূলত এই জায়গাটা সেই ডাইনিংটা সেট করবে। এই ডাইনিংটা হচ্ছে সে এই জায়গাটা সেট করলো। আর ড্রয়িংটা হচ্ছে সে আমি যেটা দেখালাম, ড্রয়িংটা সে এই জায়গাটা ড্রয়িংটার জন্য রাখলো। তো এ হচ্ছে আপনি ঢোকার পরে সে ড্রয়িং রুমে চলে যেতে পারবে। আবার এখানে একটা ডাইনিং থাকলো, এখানে একটা বেডরুম আছে 11 ফিট 2 ইঞ্চি বাই 10 ফিট 10 ইঞ্চি। বেডরুমটা আপনি ইচ্ছা করলে সুন্দর ডেকোরেশন করে সাজাতে পারেন। আপনার ছোট জায়গা উপরে সুন্দর করে ডেকোরেশন করে সাজানো যায় অনেক সুন্দর করে। আমি প্ল্যানে আসি, এখানে একটা বেডরুম, এখানে একটা কমন বাথরুম, এখানে একটা লবি রাখা আছে, এখানে একটা কিচেন রাখা আছে। কিচেনটা ইচ্ছা করলে আপনি সাজায় রাখতে পারেন, অনেক সুন্দর করে সাজানো সম্ভব হয়। আমি এরকম কিচেনের একটা মডেল আমি দেখানোর চেষ্টা করছিলাম। যাক কিচেন, এখানে একটা বেডরুম আছে, আপনারা দেখতে পাচ্ছেন 10 ফিট 3 ইঞ্চি বা মাস্টার বেডরুম 10 ফিট 3 ইঞ্চি বাই 10 ফিট। আর এর সাথে একটা টয়লেট আছে এবং একটা বারান্দা আছে। আর এখানে একটা গেস্ট বেড রাখা আছে। তাহলে এই অংশ ঠিক এরকম একটা, যদি আমি এরকম দেখি, একটা, দুইটা, তিনটা, চারটা, উপরে দুইটা, নিচে দুইটা, চারটা বেডরুম, দুইটা বাথরুম, কিচেন একটা এবং একটা লবিটা রাখা হয়েছে যাতে এই অংশ দিয়ে এখানে আলো বাতাস আসতে পারে পর্যাপ্ত। তো এই হচ্ছে মোটামুটি ইউনিট বি গেল। ইউনিট সি যখন আসবে তখন সে সিঁড়ির সামনে বরাবর এখানে ঢুকবে। এখানে ঢোকার পরে সে এই ড্রয়িং রুমটা ঢুকবে। ড্রয়িং রুম ঢোকার পরে এখানে একটা ডাইনিং রাখা আছে। আপনার ডাইনিংটা আমি যেটা দেখালাম যে এরকম একটা ডাইনিং আপনি সেট করতে পারবেন এখানে। এই হচ্ছে ডাইনিংটা। ডাইনিংয়ের পরে এখানে একটা বেডরুম রাখা আছে 11 ফিট 2 ইঞ্চি বাই 12 ফিট, এর সঙ্গে একটা বারান্দা আছে আপনি দেখতে পাচ্ছেন। এখানে একটা কিচেন রাখা আছে, সুন্দর বড় কিচেন রাখা আছে। এখানে একটা কমন বাথরুম রাখা আছে। এখানে একটা আলো বাতাসের জন্য একটা লবি রাখা হয়েছে। এখানে আরেকটা বেডরুম রাখা আছে 10 ফিট বাই 10 ফিট 4 ইঞ্চি। এখানে আরেকটা বেডরুম রাখা আছে 10 ফিট 2 ইঞ্চি বাই 11 ফিট 4 ইঞ্চি, সাথে একটা বাথরুম এবং একটা বারান্দা। এই অংশ আপনার একটা, দুইটা, তিনটা, চারটা রুম, প্রতিটা অংশে 4টা করে রুম দিয়ে এটা সাজানো হয়েছে। এতক্ষণ আমি দর্শক মণ্ডলী আপনাদের সঙ্গে ছিলাম। আমার নাম ইঞ্জিনিয়ার টুটুল। মোবাইল নাম্বার 07917422699। এটা আরেকটা নাম্বার, এটা হটলাইন নাম্বার, সারাক্ষণ খোলা থাকে। মোট ফ্লোর এরিয়া ছিল 2592 স্কোয়ার ফিট। তো আমি প্ল্যানটা যদি আপনারা মনে করেন আমি আরেকবার দেখাইতে পারি। আর এই সামনের আউটলুকিংটা অনেকটা এরকম হবে, মাঝখান বরাবর সিঁড়ি থাকবে আর দুই দিকে দুইটা বারান্দা আর দুই দিকে দুইটা টয়লেট। যে একটা আমি একটা মডেল দেখানোর চেষ্টা করছিলাম, অনেকটা এরকম দেখা যাবে। মাঝখানে সিঁড়ি,
দুই সাইডে দুটো বারান্দা, দুইটা বাথরুম, দুই সাইডে অনেকটা এরকম হইতে পারে। ইচ্ছা ভালো হবে। এটা তো এই বাড়িটার জন্য এটা না, এটা একটা আমি রেডিমেড একটা জিনিস দেখাইলাম, তবে সেটা ইচ্ছে ভালো হবে। তো আমি প্ল্যানটায় আবার ফিরে যাই। এখান থেকে সে ইউনিট এ যখন হবে, ইউনিট এ এইটুকু মেলায় ইউনিট এ। আমি যদি এটা একটা সার্কেল দিয়ে দেখাই, ইউনিট এ এইটুকু হচ্ছে ইউনিট এ। ইউনিট এতে কী আছে, সেই ড্রয়িং রুম এই দরজা দিয়ে ঢুকবে, মানে সিঁড়ি দিয়ে এসে এই দরজা দিয়ে সে ঢুকতে পারবে। ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে 8 ফিট বাই 10 ফিট 10 ইঞ্চি, প্রায় 11 ফিট। এখানে একটা বেডরুম পাচ্ছে 11 ফিট 2 ইঞ্চি বাই 10 ফিট 10 ইঞ্চি। এখানে একটা কমন বাথরুম আছে, এখানে একটা লবি আছে, এখানে একটা কিচেন আছে, এখানে একটা মাস্টার বেডরুম আছে 10 ফিট 3 ইঞ্চি বাই 10 ফিটের সাথে একটা বাথরুম এবং একটা বারান্দা। এখানে একটা বেডরুম, গেস্ট বেডরুম আছে। এই হচ্ছে মোটামুটি 4টা রুমের সমন্বয় করা হয়েছে। যখন সে ইউনিট 2তে যাবে তখন একই রকম সুযোগ সুবিধা পাচ্ছে, কিন্তু ইউনিট 3টা আবার একটু আলাদা করা হয়েছে। আপনি ইউনিট 3টা যদি দেখি, সে এই সিঁড়ি থেকে সোজা এই দরজায় ঢুকবে। প্রথমে একটা ড্রয়িং রুমে সে ফেস করবে, ড্রয়িং রুম পার হয়ে সে যাবে, যাওয়ার পরে সে একটা ডাইনিং পাচ্ছে। ডাইনিংয়ের পরে একটা, দুইটা, 3টা রুম এবং একটা রুম, এখানে বারান্দা আছে, দুইটা বাথরুম আছে, কিচেন আছে। তো দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আমার উপস্থাপনা। আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হব। ততক্ষণ বিদায়, আল্লাহ হাফেজ।